আপনারা দেখছেন সাধনা। এতে হরিনাম সংকীর্তন, ভগবানের নাম গুণকীর্তন, এই মুমূর্ষু জীবের যারা মৃত্যু পথযাত্রী সেই রকম জীবের কর্তব্য হলো ভগবানের নাম গুণকীর্তন করা। তো এই ভাগবত লেখা হয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তার সমস্ত লীলা। কিন্তু তিনি যখন অন্তর্ধান করবেন সেই সময় উদ্ধব তার পরম ভক্ত, তিনি বলছেন যে আমরা এবং এই ভক্তেরা কোথায় থাকবে আপনি যদি চলে যান। তখন ভাগবত দেখিয়ে বলছে ওইখানে আমি থাকব, অর্থাৎ ভাগবত সমুদ্রে আমি অবস্থান করব, তাতেই তোমাদের পরম শান্তি লাভ হবে। তা সেই ভাগবতের মধ্যে তিনি ডুবে গেলেন, অর্থাৎ বাংময়। এই জন্যে আমরা এই ভাগবতকে বলি যে বাণী রূপে তিনি এর মধ্যে রয়েছেন। এই ভাগবত কলিকালে আর করা হয়েছিল, সুখদেব পরীক্ষিতকে শুনিয়েছিলেন। সেই পরীক্ষিত হলেন অর্জুনের নাতি এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিত। শ্রীকৃষ্ণের কৃপায় তার জন্ম হয়েছে। শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেছেন নিজেকে, তিনি প্রভাস ক্ষেত্রে যেয়ে শরীর ত্যাগ করেছেন। তারপর পঞ্চপাণ্ডবরাও স্বর্গারোহণ করেছেন। এখন পরীক্ষিতের উপর এই রাজ্যের ভার দেওয়া হয়েছে। সেই পরীক্ষিত পরম ভক্ত শ্রীকৃষ্ণের জন্ম থেকেই, কেননা ভগবান শ্রীকৃষ্ণই চক্র দ্বারা তাকে রক্ষা করেছিল। তা নাহলে অশ্বত্থামার এই ব্রহ্মাস্ত্রতে তিনি মারা যেতেন, মরেই গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ কৃপায় আবার জীবিত হয়ে উঠেছিলেন। সেই পরীক্ষিত পরম ভক্ত তিনি রাজত্ব করছেন। রাজত্ব করতে করতে হঠাৎ কলির আবির্ভাব হলো। কলি এসে তার কাছে দাঁড়িয়েছেন। তুমি কে? না, আমি কলি। কি চাই? আমাকে একটু স্থান দিন, আমি এই কলিযুগে কিভাবে থাকব? বলল না, এখানে তোমার স্থান হবে না, যাও তুমি। অনেক পায়ে পড়ে কৃপা করে অনেক অনুনয় বিনয় করতে তখন পরীক্ষিত বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে কামকাঞ্চন, যেখানে মদ লম্পট, যেখানে সোনা দানা এইসব ঐশ্বর্য, সেই জায়গায় তুমি থাকবে। যারা ভগবানের নাম গুণগান করবে তাদের কাছে তোমার স্থান হবে না। বললেন তথাস্তু, তাতেই আমার যথেষ্ট। এই বলে তিনি অবস্থান করতে লাগলেন। এখন পরীক্ষিতের মুকুটটা ছিল সোনার। তো কলি তখন হাসছে মনে মনে যে তিনি ভালোই আমাকে জায়গা দিয়েছেন, আমি ওনার মুকুটের উপরেই থাকব। থেকে তাকেই অভিভূত করে দিয়েছেন কলির প্রভাব। কি হলো, তিনি মৃগয়া করতে গেছেন। মৃগয়া করতে যেয়ে সেইখানে খুব জলতৃষ্ণা পেয়েছে। একজন মুনি ধ্যান করছিলেন সেই কুটিয়ার মধ্যে। ঘুরতে ঘুরতে তিনি সেই মুনির কাছে এসে বলছেন একটু জল দেবেন। কথা বলছেন না, ধ্যানে তন্ময় হয়ে আছেন। পরীক্ষিত অনেক অনুনয় করলেন, কিন্তু তিনি কিছুই বুঝতে পারেননি। ভগবানের ধ্যানে তন্ময় হয়েছিলেন। তো ভাবলো আমাকে অপমান করছে, আমার কথা শুনছে না, বলে একটা মরার সাপ তার গলায় দিয়ে দিলেন। গলায় দেওয়ার পরেই তার ছেলে যখন এসে দেখলো আমার বাবার গলায় মরা সাপ, যে দিয়েছে 7 দিনের মধ্যে তাকে তক্ষক দংশন করবে, এইভাবে অভিশাপ দিয়ে দিলেন। পিতা যখন জানতে পারলেন, বলল কী করেছিস তুই? পরম ভক্ত সেই তাকে, আর আমাদের রাজা, ত্রিভুবনের রাজা, সেই রাজাকে তুই এইভাবে অভিশাপ দিলি? ছি 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 ছি, তোর তো তপস্যা সব নষ্ট হয়ে গেল, খুব অন্যায় করেছিস বলে তিনি নিজেই এসে পরীক্ষিতকে সব কথা বললেন। পরীক্ষিত বললেন এইটাই হবার ছিল, সবই ভগবানের মায়া। তো এইরকম পরীক্ষিতের অবস্থা না হলে আমরা ভাগবত পেতাম না, সেই জন্য ভাগবত লাভ করেছি। এই ভাগবত ভক্তিদেবী বলছেন যে কলিতে ভক্তি কোথাও নেই, আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এবং তার 2 পুত্র জ্ঞান এবং বৈরাগ্য,
এরা দুজন মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। যদি কোথাও ভক্তির আলোচনা হয় আমরা সেইখানে একটু থাকব, কিন্তু কোথাও নেই। সারা ভারত ঘুরেছেন, এদিকে দক্ষিণ দেশ কর্ণাটক হয়ে গুজরাটে গেছেন, সেখানে বৃদ্ধা হয়ে পড়েছেন। তিনি যুবতী ছিলেন, বৃদ্ধা হয়ে গেছেন, তার ছেলে দুটিও বৃদ্ধ হয়ে গেছে। এইভাবে ঘুরতে ঘুরতে তারা বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। বৃন্দাবনে উপস্থিত হয়ে সেখানে যুবতী হয়ে গেছেন। বৃদ্ধাবস্থা থেকে তিনি যুবতী অবস্থা ফিরে পেয়েছেন, কিন্তু তার ছেলে দুটি বৃদ্ধ হয়ে রয়ে গেছে এবং তারা মৃত্যু মানে যে কোনো সময় মরে যেতে পারে এমন অবস্থা হয়েছে। এই সময় নারদ যাচ্ছিলেন। তখন নারদ বললেন, এ কি আপনি এখানে? আর এই দুটি বা কে? বললাম, আমি ভক্তি, আর এই দুটি আমার ছেলে বিবেক বৈরাগ্য। তো এই অবস্থা হয়েছে, কলিতে সব মেরে রেখেছে, আমরা কোথাও বাস করতে পারছি না, তাই আমাদের এই অবস্থা। তো তুমি তো পরম ভক্ত, যদি পারো একটু কৃপা করে আমাদের জন্যে একটু কোনো ব্যবস্থা করো। নারদ বলল, এতে আর কি, আমি এক্ষুনি তোমাদের ব্যবস্থা করছি, তোমরা যাতে পুনর্জীবিত হয়ে ওঠো। এই বলেই তিনি ঘুরতে লাগলেন, সারা পৃথিবী ঘুরে গেলেন গঙ্গা তীরে হরিদ্বারে। সেইখানে সনন্দন এই ঋষিরা ছিলেন। তাদের কাছে সব কথা বললেন, বললে ঠিক আছে, ভাগবত পরায়ণ করো। কলিকালে এই ভাগবত পরায়ণ, এই নাম শুনলেই মুক্তি লাভ হবে, আর জ্ঞান ভক্তি ফিরে পাবে, প্রতিষ্ঠিত হবে। তো তার কথা অনুযায়ী নারদ ভাগবত পাঠের ব্যবস্থা করলেন এবং ভক্তিদেবী, জ্ঞান বৈরাগ্য এদেরও নিয়ে এলেন সেইখানে ভাগবত পাঠ শুনবার জন্যে। ভাগবত পাঠ শুরু হলো। সনকাদি মুনিগণ তারা পাঠ করলেন, নারদ শ্রোতারূপেই শুনলেন এবং এরাও শুনলেন। তার ফলে ভক্তিদেবী নিজের ভক্তি প্রতিষ্ঠিত করলেন নিজেকে, এবং তার দুই যে ছেলে তারাও তা পুনর্জীবিত হয়ে উঠল, পূর্বের রূপ ফিরে পেল। তা এই হচ্ছে ভাগবতের মহিমা। ভাগবত পাঠ করলেই এবং শুনলেই আমাদের মঙ্গল হবে এবং আমরা ভক্তি লাভ করতে পারব। তা সেই ভাগবত এই কলিকালে বলছেন যে সচ্চিদানন্দ ভক্তিহিমে ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঠাকুর বলছেন, জল জমে বরফ, জ্ঞান সূর্যের তাপে বরফ গলে জল হয়ে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমনের অতীত অরূপ নিরাকার ব্রহ্ম ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ করা যায়, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর প্রভৃতি। অর্থাৎ নির্গুণ নিরাকার ব্রহ্ম তিনি সগুণ সাকার হন ভক্তকে কৃপা করবার জন্যে। তাই বলছেন, সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। ব্রহ্ম নিজেকে নিচে নামিয়ে নিয়ে আসেন, অর্থাৎ সাকার রূপ ধারণ করেন নিরাকার থেকে। যেহেতু ভক্ত সেই নির্গুণ নিরাকারকে ঠিক বুঝতে পারবেন না, তাই তাকে কৃপা করবেন বলেই, তাই অনুগ্রহায় ভূতানাং, ভাগবতী আছে শ্লোকটি, সেখানে বলছেন, অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। বলছেন, মানুষকে অনুগ্রহ করবেন বলে, মানুষের কল্যাণ করবেন বলেই ভগবান তিনি এই সাকার রূপে, অবতার রূপে তিনি অবতীর্ণ হন। ভজতে তাদৃশী ক্রীড়া, সেই রকম লীলা তিনি করেন। যা শ্রুত্বা তৎপরো ভবেৎ, যে লীলা শ্রবণ মনন করলে বহির্মুখ জীব অন্তর্মুখ হতে পারবে এবং ভগবানে মন নিবেশ করতে পারবে, সেই রকম লীলাই তিনি করেন। তাই বলছেন, ঋষিরা সেই চিন্ময় রূপ দর্শন করেছিলেন, কথা বলেছিলেন। ঠাকুর বলছেন কথামৃতের মধ্যে, ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু, দণ্ডকারণ্যের ঋষিরাই শ্রেষ্ঠ রস আস্বাদন
শ্রেষ্ঠ আনন্দ পাওয়ার জন্য গোপী হয়ে দাপরে রাসলীলা করেছিলেন। তাদের সকলেরই ভাগবতী তনু ছিল। পার্থিব শরীর থেকে তারা ভাগবতী তনু লাভ করে কৃষ্ণের সঙ্গে রাসলীলা করেছিলেন, কৃষ্ণের কাছে গিয়েছিলেন। অর্থাৎ আমাদের স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, তারপরে কারণ শরীরের পর এই মহাকারণে আমরা মিলে যাই। জীব ব্রহ্মৈব না পর, জীবাত্মা এবং পরমাত্মার যে মিলন, সেইটি হচ্ছে ঠিক ঠিক রাস। রাসের যে আনন্দ, অর্থাৎ পরমাত্মা, জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলে যায় তখনই ঠিক ঠিক আনন্দ লাভ করতে পারে। তো ঠাকুর বলছেন যে এরাই, এই মুনি ঋষিরাই এই দাপরে এসে গোপী হয়েছে, গোপী দেহ ধারণ করেছে। কেননা তারা শ্রেষ্ঠ রস, মধুর রস আস্বাদন করতে চেয়েছিল। তো ভগবান রামচন্দ্র তখন বলেছিলেন, দাপরে আমি কৃষ্ণ হয়ে যখন জন্ম নিব, সেই সময় তোমরা গোপী হয়ে জন্ম নিবে এবং তোমাদের ইচ্ছা আমি পূরণ করব। তাই বলছেন, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। সমস্ত লীলার মধ্যে এই মনুষ্য লীলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, চৈতন্য চরিতামৃতে বলছেন। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়, এটি আমাদের ভিতরেই আছে। শুধু শ্রবণ মনের দ্বারা চিত্ত শুদ্ধ হলেই আপনা আপনি প্রকাশ হবে, আবিষ্কার করতে হবে, শুধু ভিতরেই রয়েছে। তাই বললেন, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের কামনা পূরণ করাটা হচ্ছে কামনা, সেটা দোষের। কিন্তু ভগবানের জন্যে যে সুখ, তৎসুখে সুখিত্তম, ভগবানের জন্যে যেটা করা হচ্ছে সেটা কিন্তু কামনা নয়। ঠাকুর বলেছেন যে ঈশ্বরকে কামনা করাটা কামনার মধ্যে নয়। তো সেই রকম শ্রবণাদির দ্বারাই শুদ্ধ চিত্ত শুদ্ধ হলে তখন ভগবান দেখা দেন। তা এই গোপীরা তাদের নিজের সুখে, তাদের নিজের দুঃখ সুখ, কষ্ট সুখ যাই আসুক না কেন, তারা চায় সর্বদা শ্রীকৃষ্ণের সুখ, তৎসুখে সুখিত্তম। তাদের নিজেদের কোনো ইচ্ছা নেই। কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছে বনে বনে, তার পায়ে কাঁটা ফুটবে, সেই চিন্তাই তাদের, কিভাবে কৃষ্ণকে আমরা সুখে রাখব। ঠাকুর বলছেন কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, স্তব করেই হোক আর ধাক্কা মেরে কুণ্ডে ফেলেই দেখ, একই ফল, দুজনেই অমর হবে। এমনকি তিনি স্বামীজিকেও একটি গল্প বলেছেন, মনে কর এক ফুলি রস রয়েছে, তুই মাছি হয়েছিস, কিভাবে খাবি? তখন বলছে, কেন আড়াই বসে মুখ বাড়িয়ে খাবো? বলছে, আরে না, কেন এরকম করে খাবি? বলছে, ডুবে যাব। আরে ডুবলে অমর হবি, এতে মরণ হয়নি, এতে ডুবলে অমর হয়। তো এই রকম হলো যে ভাগবত, যে ভাগবত শুনলে আমরা অমর হব, চিরশান্তি লাভ করতে পারবো। তাই বলছেন রসম আলয়ম, ভাগবতে এই শ্লোকটি আছে, সেখানে বলছেন পিবত রসম আলয়ম, পিবত ভাগবতং রসম আলয়ম। বলছে এই ভাগবত রূপ রসমালয় পান করো, অর্থাৎ রসে ভর্তি, ভগবান রসবৈষ, সেই তার আনন্দ সর্বদা পান করো। নিগম কল্পতরুর গলিত ফলম, এটি হচ্ছে নিগম কল্পতরুর গলিত ফল। নিগম মানে বেদ বেদান্ত, সেই বেদ বেদান্তের জিষ্ট, সার অংশ নিয়ে এটি তৈরি করা হয়েছে। অর্থাৎ জ্ঞানরূপ ঘৃত, ঘৃতে সুপক্ষ হয়ে ভক্তিরূপ মধুর রসে সিক্ত হয়েছে, তাই বলছেন রসম আলয়ম। তো বলছেন কে পান করবে? রসিকা ভুবি ভাবুকা, যারা এই রূপ রসিক, যারা এইভাবে ভাবিত, যারা ভক্ত, তারাই এই রস পান করবে সর্বদা। তো আমরা দেখছি এই যে ভাগবত, এই ভাগবত স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা নারদকে বলেছিলেন, নারদ ব্যাসদেবকে বললেন, ব্যাসদেব সুখদেবকে বললেন, এইভাবে পরম্পরা চলে আসছে। এখন রামায়ণ, মহাভারত, বেদ, বেদান্ত সব কিছু রচনা করার পরও ব্যাসদেবের মনে কিন্তু শান্তি নেই। তিনি ধ্যান করছেন,
আর মন বিষণ্ণ, ধ্যানও ঠিক মতো হচ্ছে না। তখন নারদ এসেছেন। নারদ বলছে, কি ব্যাপার, তোমার মনে শান্তি নেই দেখছি, মন চঞ্চল। তখন তিনি বললেন, আমি বেদ বেদান্ত পুরাণ 18টা পুরাণ এই সব করেছি, কিন্তু আমার মনে তা ঠিক ঠিক শান্তি আসছে না। আমি কি মানুষের কল্যাণে ঠিক ঠিক কাজ করেছি, সেটাই আমার এখনো সন্দেহ। তখন নারদ বললেন, বাবা তুমি সবই করেছ, কিন্তু ভগবানের লীলা গুণগান এইটি তুমি বিস্তারিতভাবে করনি। প্রত্যেক জায়গায় রামায়ণ মহাভারত প্রভৃতিতে তুমি অল্প অল্প করেছো, অধ্যাত্ম রামায়ণ ব্যাসদেবেরই, সেখানে অল্প অল্প সব বলেছ ভগবানের গুণ লীলা গুণগান, কিন্তু এটিকে বিস্তারিতভাবে তোমাকে করতে হবে। এবং কলিকালে ভাগবত ভগবানের জন্ম থেকে জন্মকর্ম, দিব্য জন্মকর্ম থেকে শেষ পর্যন্ত অন্তর্ধান পর্যন্ত যাবতীয় ঘটনা তোমাকে ভাগবতের মধ্যে লিখতে হবে, তবেই তোমার মনে শান্তি হবে। তখন তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে নারদের কাছে যা শুনেছিলেন ভাগবত সমস্ত তার মনের মধ্যে এলো এবং তিনি রচনা করলেন। রচনা করার পর চিন্তা করছেন, এটি কাকে দেব, কেউ তো অধিকারী নেই। তখন চিন্তা করলেন, আমারই ছেলে সুখদেব, সে তো জন্ম থেকেই, জন্মের পরেই চলে গেছে তপস্যা করার জন্যে, সেইখানে তিনি নির্গুণ নিরাকারের ধ্যান করছেন। সুতরাং তিনিই হলেন উপযুক্ত, ঠিক ঠিক উপযুক্ত, তার কাছে আমি এটি রাখব। কিন্তু সুখদেবের ধ্যান ভঙ্গ আর কিছুতেই হয়নি। ব্যাসদেব অনেক চেষ্টা করেও তাকে গৃহে ফিরিয়ে আনতে পারলেন না। তখন তিনি কাঠুরিয়ারা কাঠ কাটতে যায় জঙ্গলে, বলছে তোমরা সুখদেবের কুটিয়াতে যাবে, সেইখানে এই শ্লোকগুলি শোনাবে। তিনি ভাগবত রচনা করে রেখেছেন। বলছে এই শ্লোক কটি শোনাবে, রোজ 4টা করে শ্লোক, 1টা 2টো করে শ্লোক শোনাবে। তো তারা ব্যাসদেবের কথা অনুযায়ী তাই করতে লাগলেন। করার পর সুখদেবের ধ্যান বাহ্য চেতনা এলো, ধীরে ধীরে তিনি সেগুলো শুনতে লাগলেন। শোনার পর বলছে, হ্যাঁ রে, তোরা এগুলো কোথায় পেলি রে, তোরা কাঠ কেটে খাস, এত ভালো ভালো শ্লোক তোরা আমার কাছে আবৃত্তি করছিস, কোথায় পেলি? বলছে এইগুলো তো তোমার বাবাই রচনা করেছে। বলছে এরকম আরও আছে? অনেক আছে, অসংখ্য শ্লোক। বললো আমাকে নিয়ে চল তাহলে, সেই সব শ্লোক আমি করে তিনি বাবার কাছে গেলেন এবং বাবা খুশি হয়ে তাকে ভাগবত, সমস্ত পুরো ভাগবতটা শোনালেন। তা সেই ভাগবত শোনার পর রাজা পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু হবে। সেই পরীক্ষিত তখন সদ্গুরুর সন্ধান করছেন, যে 7 দিনের মধ্যে আমাকে মুক্তি দিতে পারেন এইরকম গুরু। সঙ্গে সঙ্গে সুখদেবের আগমন হয়েছে এবং সুখদেব বলল, আমি তোমাকে ভাগবত শোনাবো। এক জায়গায় আছে, সেখানে ঠাকুর বলছেন যে ঠাকুর নারদকে পাঠালেন। ঠাকুর মানে নারায়ণ বা শ্রীকৃষ্ণ, তিনি নারদকে পাঠিয়ে দিলেন, যাও সুখদেবকে ভাগবত শোনাতে হবে। সেটি ঠাকুরের মুখে আমরা কথামৃতের মধ্যে রয়েছে, সেটি এইভাবে বলছেন, নারদ বিনাতে 4 শ্লোকে হরিকথা রূপ গুণ প্রভৃতি বর্ণনা করলেন। সুখদেব অশ্রু পুলক রোমাঞ্চ তার হতে লাগলো, ক্রমে বাহ্য জগতে মন ফিরে এলো। তা এইরকম হরির কথার গুণগান বলাতে তার মন ফিরে এলো এবং তিনি ভাগবত নিলেন, নিয়ে সুখদেবকে শোনাতে লাগলেন। তো বলছেন, হরিকথার এমনি গুণ যে যারা ব্রহ্মজ্ঞানী আত্মারাম, তারাও এই হরিকথা শুনতে চায়। আত্মারামশ্চ মনয় নির্গ্রন্থ অপরক্রমে কুরবন্তিং অহেতুকি মিথ্যম্ভূত গুণহরি। ভাগবতে এই শ্লোকটি আছে। সেখানে বলছেন যে আত্মারাম মুনি, যাদের গ্রন্থের কোনো প্রয়োজনই নেই, ঈশ্বর লাভ হয়ে গেছে, তারা ভগবানের কথা শুনতে চায়। ভগবানের কথার এমনি আনন্দ, এমনি রস যে তারাও আবার এই মনকে নিচে নামাতে চায়। তো এইখানে আমরা দেখলাম যে ভাগবতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য। এখন ভাগবত শুরু হবে। তো কৃষ্ণ কিভাবে বৃন্দাবনে প্রবেশ করছেন তার একটি শ্লোক ব্যাসদেব খুব সুন্দরভাবে দিয়েছেন। বলছেন, বরহা পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তী মালাং রন্ধ্রান বেনোর অধর সুধা পুরয়ন
গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশদ গীতকীর্তি। বর্হাপীড়ং নটবর বপু কর্ণয়ৌ কর্ণিকারং বিভ্রতবাস কনককপিশং বৈজয়ন্তী মালাং রন্ধ্রান বেণুরধর সুধয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রবিশদ গীতকীর্তি। সমস্ত সংস্কৃতের মানে এগুলো হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা এই যে বাংলা অনুবাদ করা আছে সেই অনুবাদটি বলছি। গোপদের সাথে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করছেন, তার প্রতি পদক্ষেপে অঙ্গ সঞ্চালন ও আগমন ছন্দাকারে হিল্লোলিত হয়ে উঠছে। তিনি নটশ্রেষ্ঠ, ময়ূরপুচ্ছ তাঁর শিরভূষণ, কর্ণে পীতকর্ণিকার পুষ্প পীতবসন, গলায় বৈজয়ন্তী মালা, 5টি ফুল দিয়ে গাঁথা বৈজয়ন্তী মালা সোনার দ্যুতি জ্যোতিতে বিকীর্ণ হচ্ছে। নিজ অধর সুধা রন্ধ্রে রন্ধ্রে ভরে দিচ্ছেন। মোহন সুরে বাঁশি বেজে চলেছে, মুরলী বেজে চলেছে। তারই শব্দে মোহিত হয়ে গোপীগণ তার দিকে ছুটে চলেছেন। সঙ্গীগণ তারই গুণগান করতে করতে শ্রীকৃষ্ণের এই অনুগমন করে চলেছেন। অতি মনোরম পরিবেশ, স্বর্গীয় বন্দনীয় বেণু রব গোপীদের মন হরণ করেছে। তা এই সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর। ভগবান আমাদের ভিতরে রয়েছেন, সেই জন্যেই বীণার যদি সুর বাঁধা থাকে তাহলে ঝঙ্কার দিলেই সেই সুরটি উঠবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তাই তুমি এসেছো নিচে, নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে মিছে। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তুমি এসেছো নিচে, নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে যে মিছে। তো এই ভগবান সর্বদা এর মধ্যে রয়েছেন, আমাদের হৃদয়ের মধ্যে। তাকে ঠিক ঠিক আমরা যদি বেকুল হয়ে ডাকি তিনি নিশ্চয়ই দেখা দিবেন। তা এখানে আমরা প্রথম দর্শনে কিভাবে শ্রীম ঠাকুরের কথা পান করেছিলেন সেই কথাটি আমরা প্রথমে বলবো, তারপরে শুরু করব। এখানে বলছেন কি সুন্দর স্থান, কি সুন্দর কথা, কি সুন্দর মানুষ, যেন সাক্ষাৎ সুখদেব ভক্ত পরিবৃত হয়ে ভাগবত কথা বলছেন। সমস্ত তীর্থের আগমন হয়েছে, অথবা পুরীতে শ্রীচৈতন্যদেব যেন তার অন্তরঙ্গ পার্শ্বদসহ ভগবত প্রসঙ্গ করছেন। কথামৃত এই যুগের ভাগবত। তাই আমার মনে হয় শ্রীম এই কলির ভাগবত বলেই কথামৃতকে এই কথামৃত নাম দিয়েছেন, এবং এই শ্লোকটি গোপীগীতা থেকেই নিয়েছেন। ভাগবতের দশম স্কন্ধের গোপীগীতা, গোপীরা যখন কৃষ্ণ অন্তর ধ্যান করলেন নিজেকে, ওদের অহংকার দূর করবার জন্যে লুকিয়ে রইলেন, তখন বিরহে, কৃষ্ণের বিরহে তারা যে গান গেয়েছিল সেই গানের এই অংশটি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনা। এই শ্লোকটি কথামৃতের নাম দিয়েছেন এবং এর মধ্যে তিনি নিয়েছেন। তব কথামৃতম তপ্ত জীবনম, সংসার তাপদগ্ধ জীবের যেন এইটি পুড়ে গেলে যেমন মলম লাগালে একটু শান্তি হয়, জ্বালা দূর হয়, সেই রকম এই কথামৃতের কথা যারা শুনবে তাদেরও শান্তি আসবে। মা বলছেন এই জন্যই তো তোমার আশা, তুমি এলে লীলা করলে আর চলে গেলে, তাহলে আসার কি প্রয়োজন ছিল? সংসার তাপদগ্ধ জীবেরা আসবে, তোমার কথা শুনবে এবং শান্তি লাভ করবে। তো সেই কথামৃত, যে কথামৃত শুনে মা নিজে বলেছিলেন যেন ঠাকুরের মুখেই শুনছি, এত সুন্দর, একবারে ঠিক ঠিক সেই কথা, কলিকালের কথা। সেই জন্যে কলিকাল ধন্য, কলিকালকে ধন্য বলা হয়েছে বিষ্ণু পুরাণে। কেন? কলিতে কিছুই প্রয়োজন নেই, সাধন ভজন জপ ধ্যান, শুধু নাম করেই তার হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আর অন্য কিচ্ছু প্রয়োজন নেই।
এই জন্যে কলি ধন্য। তো এই জন্যে কলিকে যে স্থান দিয়েছেন, দিয়ে ভালোই করেছেন পরীক্ষিত। আমরা শুধু নাম গুণগানে বিশ্বাস থাকলেই মুক্তি লাভ করতে পারব। তো এই রকম যে কলিকাল, সেই কলিকালেতেও আমরা যদি ঠিক ঠিক ভাগবত স্মরণ মনন করতে পারি, এই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার যে লীলা হয়েছিল, তাহলে আমরাও তাকে লাভ করতে পারবো এবং শান্তি পাব। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেব একদিন বললেন, রাধাকৃষ্ণ মানো আর না মানো ওই টানটুকু লও। অর্থাৎ ভগবানের উপর শ্রীরাধার যে তীব্র অনুরাগ ভক্তিশাস্ত্রে বর্ণিত হয়েছে, সেই অনুরাগকে জীবনের আদর্শ করো। এই সা পরানুরক্তির ঈশ্বরে, ঈশ্বরে পরম অনুরক্তি, সেইটাই তো প্রেম, সেইটাই তো, সেই আনন্দ আমাদের লাভ করতে হবে। তো বলছেন এই আদর্শটাকে গ্রহণ করো। এখন এই রকম লীলা হয়েছে কি না হয়েছে, অত সব আম খেতে এসেছো, আম খেয়ে যাও। যিনি লিখেছেন তিনি কি তন্ময় হয়ে তাহলে লিখেছিলেন, সেইটা চিন্তা করো। তাই ঠাকুর বললেন জীবনের আদর্শ করো। কথাটা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে, তার মাধুর্য আস্বাদন করতে হবে। একমতে আছে যে গোপীরা পূর্বজন্মে ঋষি ছিলেন, ভগবানকে প্রতিভাবে সেবা করবার জন্য বৃন্দাবনে গোপী হয়ে জন্ম নিয়েছিলেন। এই জন্যে আধ্যাত্মিক অনুভূতির কথা যত রকম আছে ভক্তিশাস্ত্রে, সব এই গোপীদের রাসলীলাতে প্রকাশ পেয়েছে। চরম অনুভূতির কথা, ভগবানকে প্রতিভাবে সখ্য বাৎসল্য, মধুর, শান্তদাস্য, সখ্য বাৎসল্য প্রভৃতি যত রকমের ভাব আছে, সমস্ত ভাবে ভাবিত সেই গোপীরা সেই মধুর ভাব লাভ করেছিলেন, সর্বশ্রেষ্ঠ ভাব। তো বলছেন পরমহংস শিরোমণি সুখদেব সেই অমৃতময়ী কথায় রাসলীলাতে বর্ণন করেছেন। এখানে গান বাজনার সাথে যদি অসংখ্য নর্তকী একজন নটের সাথে মণ্ডলাকারে নৃত্য করে, তাকেই রাস বলা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাসলীলা শ্রীকৃষ্ণের অপার্থিব লীলা। স্বর্গের দেবতারা পর্যন্ত রাসনৃত্য করতে সক্ষম নয়। মোক্ষ কারণও সমগ্রং ভক্তিরেব গরীয়সী, শঙ্করাচার্য বলেছেন মোক্ষের কারণ সমূহের মধ্যে ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। তো সেই ভক্তি পাওয়া যাবে এই গোপীদের, শ্রীরাধিকা প্রমুখ যে গোপীরা, তাদের জীবন থেকে। তাই রাসলীলা স্মরণ মনন করা আমাদের উচিত। তো বলছেন যে অপ্রাকৃত প্রেমময়ী লীলা, এ জাগতিক স্ত্রী পুরুষের মিলন নয়। আমাদের কোনো জিনিস বুঝতে হলে জাগতিক জিনিস দিয়েই বুঝতে হয়। সেই জন্যেই এই জাগতিক প্রেমের কথা এবং উপপত্তি এইসব কথা এসেছে। তো বলছেন রাসলীলাকে যখন আমাদের বুদ্ধিবৃত্তি দিয়ে বিচার করি, তখন তার মধ্যে শৃঙ্গার রসের কথা দেখতে পাই। আসলে কিন্তু এর মধ্যে জাগতিক ভাবের লেশ মাত্র নাই। রাসলীলা হচ্ছে মুক্তিদায়িনী ভক্তি এবং মুক্তি রস। এই রাসলীলাতে কামদেব এসেছিলেন পরীক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণকে। এত গোপী নিয়ে তিনি কি করে লীলা করবেন? আমার বাণেশ্বরে আমি তার মন নিচে নামিয়ে দেব, দেখি তিনি ভগবান কিনা, পরীক্ষা করবার জন্য এসেছিলেন। তো বলছেন আমি তো শিবকে পারিনি, ভস্ম হয়ে গেছিলাম, আবার পুনর্জীবন পেয়েছি, কিন্তু শিবের মনকে তো কিছুটা নিচে নামিয়েছিলাম ধ্যান থেকে, এবং তিনি রেগে গিয়ে আমাকে ভস্ম করেছিলেন। এই তার অহংকার হয়েছে, সুতরাং কৃষ্ণকে পারবো না কেন? এই বলে তিনি সেই রাসলীলাতে, সেই রাসমণ্ডলে এসে যত রকমের মান আছে তিনি সন্ধান করছেন তার মনকে নিচে নামাবার জন্যে। কিন্তু মন শ্রীকৃষ্ণকে কিছুতেই আর তার পঞ্চবান দ্বারা কিছু করতে পারছেন না, এবং শেষকালে নিজেই অভিভূত হয়ে গেলেন। সেই সমস্ত লীলা দেখবার জন্যে তিনি নিজেই বললেন আমি যাব। বলছে এখানে প্রবেশের অধিকার নেই, তোমাকে এই রাসলীলা এখানে আসতে হলে গোপী সাজতে হবে। এই দেখো নারদ শিব পর্যন্ত গোপী সেজে এই রাসলীলা দর্শন করছেন, সুতরাং তোমাকেও গোপী সাজতে হবে।
তো বলছেন সাক্ষাৎ মন্মথ যিনি মদনকেও মোহিত করে দেন, এই জন্যে তার আর এক নাম হয়ে গেল মদন মোহন। ভগবানের আর এক নাম হয়ে গেল। যে নিজেকে তিলক বিজয়ী বলে ভাবত, তারও অহংকার নষ্ট হলো। তাই বলছেন যে রাসলীলায় শ্রীকৃষ্ণ সেই মদনকে মোহিত করেছিলেন। তাই শ্রীধর স্বামী বলেছেন, যদি কেউ বিভিন্ন কামনা বাসনার শৃঙ্খল থেকে মুক্তি পেতে চাও, তাহলে গোপীমণ্ডল মণ্ডিত মদনমোহনের চরণে শরণাগত হও এবং শ্রদ্ধাপ্লুত চিত্তে রাসলীলা মদনমোহনের লীলার স্মরণ করো। প্রশ্ন করা যেতে পারে, ভগবানের এই রকম কামবিজয় লীলার উদ্দেশ্য কী? একটি উদ্দেশ্য মদনের গর্ব চূর্ণ করা। দ্বিতীয় উদ্দেশ্য, পৃথিবীর প্রায় সকলেই কোনো না কোনো কাম্যবস্তু ভোগের জন্য লালায়িত। সুতরাং সর্বতোভাবে নিষ্কাম ভাব অতি দুর্লভ। যারা ভোগের কামনা ত্যাগ করেছেন তারা অষ্টসিদ্ধির কামনা করেন, মুক্তির কামনা করেন, মাঞ্জসের কামনা করেন। তাই কামের হাত থেকে প্রায় কারও নিস্তার নেই। কিন্তু যে ভক্ত সর্বতোভাবে শরণাগত, নিষ্কাম, তার উপায় কি? সে কার শরণাগত হবে? দেবতাদের শরণ নিয়ে লাভ নেই, কারণ তারা নিজেরাই কামের বশীভূত। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় গোপীদের সাথে বিহার করে দেখালেন, অজেয় কামকে জয় করতে হলে রাসবিহারীর চরণে শরণাগতি একমাত্র উপায়। এই বলে আরম্ভ করছেন, ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত। মায়া মনুষ্যং হরিং, তিনি এই মনুষ্য শরীর ধারণ করেছেন নিজের মায়ায়। তাই বলছেন অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম। মনুষ্য শরীর ধারণ করে আসি বলে এই মানুষরা আমাকে অবজ্ঞা করে। তো তিনি মায়াতে মানুষ হয়ে এই লীলা করছেন। ষড়ৈশ্বর্য পূর্ণ হয়েও মল্লিকা প্রভৃতি শারদীয়া কুসুমে সুশোভিত এই রাত্রি সমাগত দেখে নিজের অচিন্ত শক্তি যোগ মায়াকে আশ্রয় করে গোপীদের সাথে বিহার করতে ইচ্ছা করলেন। এই বিক্ষং রন্তুং মনশ্চক্রে, ভগবান তো সব কিছুর পারে, তার মনও নেই, কিন্তু তবুও তিনি জোর করে মনকে নিচে নামালেন। কেননা ভক্তকে কৃপা করবেন বলেই তিনি ঠিক করলেন যে ভক্তকে আনন্দ দিতে হবে। তাই বললেন বিক্ষং রন্তুং মনশ্চক্রে। বলছেন ভগবানের অপার্থিব প্রেমময় লীলা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ঐশী শক্তি, সমস্ত ঐশ্বর্য মাধুর্য দিয়েই এই রাসলীলা করেছেন। এই শ্লোকের আসল কথা, ভগবান বিহার করতে ইচ্ছা করলেন। ভগবান তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ আনন্দস্বরূপ, তার আবার ইচ্ছা হবে কেন? তার কি আনন্দের অভাব আছে? তিনি কি অপূর্ণ? ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দ স্বরূপ। ভক্তেরা ভগবানকে পেয়ে আনন্দ লাভ করবেন, আর ভগবান নিজেকে বিতরণ করে আনন্দ পাবেন। শ্রীকৃষ্ণ তার প্রেমময়ী গোপীদের স্বরূপানন্দের আস্বাদন করাতে ইচ্ছা করলেন। ভক্তদের আনন্দ আস্বাদন করেই ভগবানের আনন্দ, তাই এইটাই তার স্বভাব। ঠাকুর বলছেন যে ভগবান কখনো কখনো নিজে এই পদ্মহন আর ভক্তকে মৌমাছি করে বা অলি ভ্রমর করে এই পদ্মের মধু পান করান। কখনো কখনো নিজে ভ্রমর হন এবং ভক্তকে পদ্ম করে তার মধু পান করেন। এইভাবে ভগবানের সঙ্গে লীলা চলে, জীবাত্মা, ভক্ত এবং ভগবানের লীলা চলে। গীতায় ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। গীতায় ভগবান বলছেন যে আমার ভক্তরা আমার নাম গুণগান করে, আমার ধ্যান করে আনন্দ লাভ করেন। গাঁজাখোরকে দেখলে যেমন আনন্দ লাভ করে, আমার ভক্তেরাও পরস্পর আমারই কথা বলে আনন্দ লাভ করে। কেননা তদেতদ প্রেয় পুত্রাৎ প্রেয় বিত্তাৎ প্রেয় সর্বস্মাৎ যদয়ম, এই আত্মা বলছে এই আত্মাই সকলের প্রিয়। পুত্র থেকে প্রিয়, বিত্ত থেকে প্রিয়, সব থেকে প্রিয়। তাই বলছেন উপনিষদেও বলছেন তমেবৈকং জানতম আত্মা অন্যা বাচ বিমুঞ্চত অমৃতস্যৈষ সেতু। তিনি একমাত্র অমৃতের সেতু। তাই তার কথাই
তোমরা আলোচনা করো, শ্রবণ মনন করো, বাকি সব পরিত্যাগ করো, আত্মাকেই জানবার চেষ্টা করো, বাকি সব পরিত্যাগ করো। গীতাতেও ভগবান বলছেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। এই অনিত্য, এই দুঃখপূর্ণ জীবন পেয়ে আমারই ভজনা করো। তো গোপীরা বহুদিন থেকেই শ্রীকৃষ্ণের সাথে বিহার করতে ইচ্ছা করছিলেন। গোপীদের কাত্যায়নী ব্রত, কৃষ্ণের প্রতি তাদের অতুলনীয় অনুরাগ, শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী পূর্ণিমা রাত্রিতে তাদের মনোবাসনা পূর্ণ হবে। সেই জন্যে ভগবানও বিহার করতে ইচ্ছা করলেন। তো ভগবান কথা দিয়েছেন যে এই শরৎ পূর্ণিমার রাত্রিতে আমি তোমাদের বাঁশির সুরে ডাকব, সেই সময়ে তোমরা আমার এই যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করবে। এই প্রতিশ্রুতি রক্ষা করবার জন্যেই এবং গোপীরাও শুদ্ধচিত্ত হয়ে এসেছেন, কাত্যায়নী ব্রত পালন করেছেন। ভগবান নিজেও যোগমায়াকে আশ্রয় করে লীলা করছেন এবং আদ্যাশক্তি মহামায়ার আরাধনা করেছেন তিনি। শ্রীকৃষ্ণের ময়ূর পাখা মাথায়, ময়ূর পাখায় যোনি চিহ্ন, অর্থাৎ প্রকৃতিকে তিনি মাথায় রেখে তবেই রাসলীলা করেছেন। প্রশ্ন হতে পারে, এই যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করবার ইচ্ছা করলেন, এটি কি কেবল গোপীদের মনোবাসনা পূরণের জন্য, না এতে তারও আকাঙ্ক্ষা ছিল? যদি রাসলীলায় ভগবানের নিজের কোনো ইচ্ছা না থাকতো, কেবল গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্যই করতেন, তাহলে শ্রীকৃষ্ণের রাসলীলার ইচ্ছা অভিনয়ের মতো হয়ে যেত। তাহলে শ্লোকে আত্মনিপদ ব্যবহার না করে পরস্ময়ী পদ ব্যবহার করতেন, অর্থাৎ রন্তুক মনশ্চক্রে না করে বলতেন মনশ্চকারও বলতেন, কিন্তু তা বলা হয়নি, এখানে মনশ্চক্রেই বলেছেন। তো বলছেন এইরকম ভাগবতেই এই প্রশ্নের উত্তর রয়েছে, যে উত্তরটি আমি আগেই বলেছি, যে সেখানে ভাগবতে বলছেন আত্মা রামশ্চ মুনয়ো নির্গ্রন্থা পুরক্রমে কুর্বন্তিং অহেতুকিম ইত্থম ভূত গুণো হরি। হরিকথার এমনি গুণ যে যারা ব্রহ্মজ্ঞান লাভ করে গেছে সেই সব মুনি ঋষিরা এই ভগবানের কথা শুনতে চায়। এই সুখদেব যখন পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাচ্ছিলেন, তখন অধিকাংশই সব ব্রহ্মজ্ঞানী মুনি ঋষিরাই ছিলেন, একজনও সংসারী থাকেননি। যদিও মুনি ঋষিরা কারু কারু সংসার ছিল, তারাও ব্রহ্মজ্ঞান লাভ করে গিয়েছিলেন। সুতরাং এরকম অধিকারী আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। তাই এটি পার্থিব লীলা নয়, এটি হচ্ছে ভগবানের ষড়ৈশ্বর্যপূর্ণ অপার্থিব লীলা। তা এখানে বলছেন ষড়ৈশ্বর্য শক্তির প্রকাশ করে রাসলীলা তিনি করেছেন। প্রেমে আত্মহারা হয়ে ভগবান যখন যা ইচ্ছা তাই করতে পারেন, যোগমায়া শক্তি সেই সমস্ত ঘটনার সামঞ্জস্য করেছেন। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে কৃষ্ণের বংশীধ্বনি সমস্ত ব্রজমণ্ডলে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু কেবলমাত্র বিশেষ গোপীরাই সেই আহ্বান শুনে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন। এই যে শ্রীকৃষ্ণের যে মাধুর্য, তার অনেক মাধুর্য আছে, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, গুণ মাধুর্য, ঐশ্বর্য মাধুর্য এবং বেণু মাধুর্য। এই বেণুর শব্দ ত্রিভুবনে এমন কোনো প্রাণী নাই, জড় চেতন সমস্ত প্রাণী এই বেণুর শব্দ শুনে তন্ময় হয়ে যায়। তো সেই বেণুর শব্দ বলছেন তিনি করেছিলেন, কিন্তু গোপীদের কানেই পৌঁছেছিল, আর অন্য কারো, অর্থাৎ সুর বাঁধা থাকেনি। সুর বাঁধা থাকলে বিনাতে তবেই ঝঙ্কার দেয়। তো বলছেন বিশেষ বিশেষ গোপীরাই সেই আহ্বান শুনে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন। রাসলীলার বহু ঘটনার মধ্যেই অলৌকিকত্ব রয়েছে, এই সমস্তই যোগমায়ার দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত অঘটন ঘটাবার জন্য যদি কৃষ্ণকেই মনোনিবেশ করতে হতো কিংবা তার ঐশ্বর্য প্রকাশ করতে হতো, তাহলে তিনি আত্মহারা হয়ে গোপীদের প্রেমাস্বাদন করতে পারতেন না। অর্থাৎ গোপী প্রেম যে কী সেইটি তিনি আস্বাদন করতে পারতেন না। তাহলে সেই জন্যে যোগমায়াকে আশ্রয় করে তিনি এটি করেছেন এবং সেই প্রেম আস্বাদন করে বলেছেন যে আমি তোমাদের প্রেমে ঋণী হয়ে রইলাম, তোমরা নিজেরাই এই সাধু বৃত্তির দ্বারাই এই ঋণ শোধ করবে। ওই জন্য গৌরাঙ্গদেবকে আবার আসতে হয়েছিল সেই ঋণ শোধ করবার জন্যে। একাধারে তিনি হরিনাম সংকীর্তন প্রচার করলেন এবং শ্রীমতীর প্রেম কেমন সেইটি বোঝাবার জন্যেই
তিনি এক শরীরেই কৃষ্ণ এবং রাধিকা রূপে এসেছিলেন। বলছেন পরমাত্মার সাথে জীবাত্মার মিলন, চৈতন্য ঘন প্রেমময় জ্ঞানস্বরূপ শ্রীকৃষ্ণের সাথে ভক্তিস্বরূপা গোপীদের মিলন মহোৎসব, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন। রাসলীলা হচ্ছে ভক্ত ভগবানের আত্মসমর্পণের কাহিনী। ভক্ত রাসলীলায় একান্তভাবে ভগবানকে পেলেন এবং ভগবানও ভক্তের ইচ্ছায় ভক্তের প্রেমালিঙ্গনে আবদ্ধ হলেন। সুতরাং রাসোৎসব হচ্ছে ভক্ত ভগবানের সুমধুর অনির্বচনীয় মিলন উৎসব। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারা আমার আত্মস্বরূপ। ভগবান বলছেন, অহং ভক্ত পরাধীন হসতন্ত্র ইব দ্বিজ, এটি ভাগবতেই আছে। বলছে আমি ভক্তের অধীন, ভক্ত আমাকে যেভাবে চালায় আমি সেইভাবেই। গোপীদের হাততালিতে এই বালক শ্রীকৃষ্ণ তিনি এই বাঁদর নাচ নেচেছেন, অনেকে আবার এই কথাও বলে। অর্থাৎ ভক্তেরা যেরকমভাবে চায় ভগবান সেই রকমভাবেই দেখা দেয়, সেই রকমই লীলা করেন। আর ভগবান যখন লীলা করছেন তার বয়স মাত্র 7 থেকে 10-এর মধ্যে, এই রাসলীলা পর্যন্ত 7 থেকে 10। এছাড়া তখন বালক বালিকাদের খেলার মতো, পুতুল নিয়ে খেলা করার মতো। আর নিজের প্রতিবিম্বের সঙ্গে শিশু যেমন খেলা করে সেই রকম ভগবান নিজের প্রতিবিম্বের সঙ্গে লীলা করেছেন। সুতরাং কোনোভাবেই এই লীলার দোষ দেওয়া যাবে না, এই অপার্থিব লীলা। তাই বলছেন অগ্নি আর তার দাহিকা শক্তির মতো এটা আলাদা নয়, সেই রকম শ্রীকৃষ্ণ এবং গোপীরা পৃথক নয়, কেবল লীলা বিলাসের জন্য বিভিন্ন দেহে লীলা করেছেন। একোহং বহুশ্যাম, আমি এক আছি বহু হব, এইভাবে তিনি আনন্দ করেছেন। আবার শ্রীকৃষ্ণ অবতারে 2 দেহে রাধা ও কৃষ্ণ রূপে লীলা করেছেন। একই দেহে 2টি পাখির মতো, জীবাত্মা এবং পরমাত্মা। শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করেছেন। এই কথাটি রাসলীলার বিশেষ করে মনে রাখা দরকার যে গোপীরা শ্রীকৃষ্ণেরই অংশ ছিলেন, তার থেকে আলাদা নন। কথাটা হলো এই যে চিন্ময় সর্বশক্তিমান প্রেমময় শ্রীকৃষ্ণ গোপীদের অর্থাৎ মানুষকে ভালোবাসার জন্যই বিহার করতে ইচ্ছা করেছিলেন। তো আমাদেরও সেই রকম ভগবানের প্রেমে উন্মত্ত হতে হবে। যে কথা বলছেন, ডুব দিয়েছি রূপসাগরে ও রূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ফিরব না আর ভাসিয়ে আমার জীর্ণতরী, সময় যেন হয় রে এবার ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার, সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি। রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দরভাবে এই কথাটি বলেছেন যে আমাদের এই সংসারে ডুবে থাকলে চলবে না, আমাদের ওই রূপসাগর থেকে অরূপসাগরে জীবাত্মা পরমাত্মায় লীন হতে হবে। সেই ভগবানই আমাদের আসল জীবনের উদ্দেশ্য, ভগবান লাভ। ঠাকুর যে কথা বলেছেন, তা এই বিবেকরূপ বাঁশরি দিয়ে ভগবান সর্বদাই আমাদের ডাকছেন। কিন্তু বিবেক বৈরাগ্য যদি চিত্ত শুদ্ধ থাকে তাহলে আমরাও তার কাছে যেতে পারব গোপীদের মতো। এরপরে শ্লোকেই বলছেন, দুহন্ত অভিযজু কাশ্চিৎ দোহং হিত্তা সমুৎসুকাহা পয়ো অধিশ্রিত সংযাবম অনুদ্ভাস্যা পরাজজুহু। ওই সময় কোনো গোপী গোদহন করছিলেন। কৃষ্ণের বেণুরব শোনা মাত্র তিনি গোদহন ত্যাগ করেই চললেন কৃষ্ণের কাছে। কেউ দুধে জাল দিচ্ছিলেন, কেউ বা গধুম রান্না করছিলেন, চুলা থেকে সেগুলো নামাবারও তাদের সময় হলো না। ওইগুলি সেই অবস্থায় রেখেই ছুটে চললেন। এখানে ভগবানের আহ্বানে গোপীদের কাম্যকর্ম ত্যাগের কথা বলা হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই রকম প্রেম যদি থাকে, সর্বস্ব ত্যাগ, তবেই গোপী প্রেম কি তোমরা বুঝতে পারবে, তার আগে নয়। কামনা বাসনা থাকতে গোপী প্রেম বোঝা যায়নি, এ কথা স্বামী বিবেকানন্দও বলেছেন। এরপরের শ্লোকটি, পরিবেশয়ন্ত তদ্ধিত্তা পায়য়ন্ত শিশুনুপয় শুশ্রূষন্ত পতিন কাশ্চিদশ্নন্ত অপাস্য ভোজনম। কোনো গোপী আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন, কেউ বা শিশুদের দুধ খাওয়াচ্ছিলেন, কেউ বা পতি সেবা করছিলেন, আবার কোনো গোপী আহার করছিলেন। এরা সকলেই আপন আপন কর্ম ত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে গেলেন।
ভগবানের আহ্বান শুনে স্ত্রীলোকের পরম ধর্ম যে পতিসেবা তাও তারা ভুলে গেলেন, দেহধারণের ইচ্ছাও এরা ত্যাগ করলেন, তাই না খেয়েই চলে গেলেন। এরাই ভগবানের নিত্যসিদ্ধা পরিচারিকা, ভোজন ত্যাগ করে আচমন না করে গিয়েছিলেন। এই থেকে বোঝা যাচ্ছে যে ভগবানে আবিষ্টচিত্ত ভক্তদের শুদ্ধাশুদ্ধ কোনো বিচার থাকে না। মন যখন ভগবানে চলে যায় তখন কি আর এই সব পার্থিব কোনো বিচার থাকে? মীরাবাইয়ের হয়েছিল আমরা জানি। মীরাবাই বৃন্দাবনে গেছেন, ভোগ রান্না করছেন, তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, নিজের মতো করে গান গাইছেন, ভোগ দিচ্ছেন, কিন্তু পুরোহিতরা দেখছেন যে মীরাবাই ওই অশুদ্ধ কাপড়ে স্নান করেনি আর ওই বাসি কাপড়েই ভগবানের সেবা করছেন। তখন তারা বললেন, না না, তোমাকে আর সেবা করতে হবে না, এইভাবে অশুদ্ধভাবে তার সেবা চলবে না। তো মীরাবাই একটু দূরে যেয়ে তখন তিনি তার মতো করে গান টান নিয়ে ভগবানের চিন্তায় ডুবে রইলেন। এদিকে ভগবান স্বপ্ন দিলেন যে 3 দিন আমি খাইনি, তাই মীরাবাই যেভাবে আমাকে রান্না করে দিচ্ছিলেন, মীরাবাই যেভাবে গান গেয়ে আমাকে সন্তুষ্ট করছিলেন, তোমরা কেন বন্ধ করলে? সেই রকমটি আমি চাই। তা এইরকম প্রেম না মিলে নন্দলালা, বিনা প্রেম সে না মিলে নন্দলালা। এই প্রেম দরকার, ভগবানের প্রেম হলে তবেই ঠিক ঠিক। লিম্পন্ত প্রমিজ্জন্ত অন্যা অঞ্জন্ত কাশ্চলোচনে ব্যত্যন্ত বস্ত্রাভরণা কশ্চিৎ কৃষ্ণান্তিকং যজুঃ। কোনো কোনো গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জন করছিলেন, আবার কেউ বা চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। এমন সময় ভগবানের আহ্বান এলো, কানের ভেতরে দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই যেই বাঁশির শব্দ শুনেছেন সব ভুল হয়ে গেল, একমাত্র মন প্রাণ অন্তরাত্মা ভগবানই চলে গেল। তাই কোথায় কি লাগিয়েছি ও তো খেয়ালেই নেই। তারা উল্টোপাল্টা, এই যেখানে কানে লাগাবার কথা সেটা পায়ে লাগিয়ে ফেললো, কাজলটা চোখে না লাগিয়ে সে অন্য জায়গায় লাগিয়ে ফেললো, অলঙ্কারগুলো এলোমেলো হয়ে গেল। এই তাড়াতাড়ি করে ভগবানের বাঁশির শব্দ শুনে পরিধেয় বসন উত্তরীয় করে ফেললেন, আর উত্তরীয়টাকে বসনের মতো করে পরলেন, কাপড়ের মতো। কানের অলঙ্কার নাকে লাগালেন। এই উথলেছে প্রেম পারাবার। যখন প্রেম বন্যা মানুষের মধ্যে আসে তখন সব ভেসে যায়। ভগবানের জন্য এখানে লজ্জা ত্যাগের কথা বলা হয়েছে। ভক্তের হৃদয় হচ্ছে ভগবানের বৈঠকখানা। লাজ লজ্জা ভয় 3 থাকতে নয়। তো ভগবানকে পেতে গেলে এগুলো সব চলে যায়। আমরা ঠাকুরের জীবনে দেখেছি, সুখদেবের মতো তিনি অনেক সময় উলঙ্গই থাকতেন, কাপড়টা পড়ে যেত হাত থেকে। একদিন বলছে, দেখ আমার কাপড়ের কোনো ঠিক থাকেনি, তোরা পারবি এইরকম? তো সেই যুবক বলছে, আপনার কাছে পারবো, অন্য কারো কাছে পারবো না। কেন রে? না, আপনাকে আমাদের লজ্জা হয়নি। তো ঠাকুরের এইরকম ভাব ছিল, তিনি এইরকম সুখদেবের মতো অনেক সময় হয়ে থাকতেন। তো বলছেন যে ভগবানের বৈঠকখানা, যার হৃদয় যত বেশি পরিষ্কার, বাসনা কামনা কম, ভগবানের প্রকাশ সেইখানেই তত বেশি। গোপীদের হৃদয় ছিল সংসার শূন্য, তাই ভগবানের আহ্বানে তাদের সংসারের যাবতীয় জিনিস, ধর্মাধর্ম বিচার, শুদ্ধ বোধ, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব তুচ্ছ হয়ে গেল। যাহা রাম তাহা নেই কাম, যাহা কাম তাহা নেই রাম, তুলসীদাসজি বলছেন। ঠাকুরও বলছেন যে সুতো যখন ছুঁচে ঢোকানো যায়, একটু ফেঁসো থাকলে ওই ছুঁচের ভিতর সুতো যায়নি, ঠাকুরের কথা। তো সেই রকম একটু কামনা বাসনা থাকলে ভগবানকে পাওয়া যায়নি। তাই বলছেন, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি, নবারে পত্তু কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি, নবারে সর্বস্ব কামায় সর্বং প্রিয়ং ভবতি, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। আত্মার জন্যেই সব কিছু প্রিয় হয়। তাই এই যে বিষয়ে আমরা যে আসক্তি অনুভব করি, আনন্দ উপভোগ করি, এটাও কিন্তু ওই আত্মা থেকেই আসছে, আত্মার আনন্দ থেকেই। তাই আত্মার জন্যেই সব কিছু প্রিয় হয়। তো বলছেন যে গোবিন্দ গোপীচিত্ত অপহরণ করেছিলেন,
তাই পতি, পিতা, ভ্রাতা এবং বন্ধুরা নিবারণ করলেও তারা নিবৃত্ত হলেন না। তাদের চিত্তশুদ্ধ ছিল, তাই ভগবানের কথা তাদের কানে গেছে, বাঁশির শব্দ তাদের কানে গেছে। সেই জন্যে গোপীরা একবারই সূক্ষ্ম শরীরে, কারণ শরীরে ভগবানের কাছে গেছেন। অনেক জায়গায় লেখা আছে যে পতিরা নিজের নিজের পাশেই তাদের দেখেছিল। আবার কোনো কোনো গোপী যেতে পারেননি, ঈশ্বরকোটি এবং জীবকোটি। যারা জীবকোটি সাধন ভোজন করে বড় হয়েছে তারা নাকি যেতে পারেননি, স্বামীরা বাধা দিয়েছিলেন। বাধা দেওয়ার ফলে তারা সেইখানেই প্রাণত্যাগ করেছে কৃষ্ণের চিন্তা করতে করতে। তো সেই জন্য ভাগবতে বলছেন, কেনাপি উপায়েন মন কৃষ্ণে নিবেশ হয়েছে। যে কোনো উপায়েই হোক ভগবানের মন নিবিষ্ট হলেই হলো। শত্রুভাবে হোক, মিত্রভাবে হোক, যেভাবে হোক ভগবানের মন যাওয়া চাই। গোপীদের মধ্যে দুইটি শ্রেণী ছিল, নিত্যসিদ্ধা, সাধন সিদ্ধা। যারা অনাদিকাল থেকে নিত্যই ভগবানের সাথে মিলিত রয়েছেন, সাধনের দ্বারা গোপীদেহ প্রাপ্ত হয়েছেন, তারা হলো নিত্যসিদ্ধা। শ্রীরাধিকার অংশ সম্ভূতা সমস্ত, যেমন শ্রীরাধা, ললিতা প্রভৃতি। আবার ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতাদেবীর সাথে দণ্ডকারণ্যে বাস করছিলেন, সেই সময় সেখানে কিছু গোপাল উপাসক ঋষি ছিলেন। তারা সীতাদেবীর মতো তাদের ইষ্টদেবতার সেবা করতে বাসনা করেছিলেন। এরাই হলো এই নিত্যসিদ্ধা নয়, সাধন সিদ্ধা এরা। তো এই সাধন সিদ্ধা এরাই যেতে পারেননি। এরাই ব্রজধামে গোপীদেহে জন্মগ্রহণ করেছিলেন, তাই এরা হলেন সাধন সিদ্ধা। আবার এই সাধন সিদ্ধদের মধ্যে দুইটি বিভাগ ছিল। একদল নিত্যসিদ্ধদের সমবয়স্কা এবং তাদের সাথে সখীভাবে আবদ্ধ। এরা নিত্যসিদ্ধাদের সংস্পর্শে এসে ভগবানের উপর নির্মল ভালোবাসা লাভ করেছিলেন। সুতরাং নিত্যসিদ্ধাদের মতো এদেরও পতি এবং আত্মীয় স্বজনের উপর মমতা ছিল না। এরাই আত্মীয় বন্ধু নিবারণ করলেও কৃষ্ণের কাছে গিয়েছিলেন, সূক্ষ্ম শরীরে গিয়েছিলেন। নিত্যসিদ্ধাদের কোনো বাধাই হয়নি। আর যারা বয়োধিকা, তাদের নিত্যসিদ্ধাদের সাথে সখিত্ব না হওয়াতে ভগবানের উপর নির্মল প্রেম জন্মায়নি। সেই জন্য আত্মীয় স্বজনের উপর তাদের কিছুটা মমতা ছিল। এরাই রাসস্থলে যেতে না পেরে গৃহমধ্যে থেকেই কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গিয়েছিলেন। এই যে বিভিন্ন টিকাকাররা এই সমস্ত ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যারই এই কিছুটা অংশ তুলে এখানে গীতানন্দ মহারাজ ব্যাখ্যা করে এখানে লিখেছেন। বলছে জাগতিক বিষয়ে কিছুমাত্র মমতা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলতেন, সুতোয়ার মধ্যে একটুও ফেঁসো থাকলে ছুঁচে পরানো যায় না। যারা রাসস্থলে যেতে পারলেন না, তারা গভীর ধ্যানের মধ্যে কৃষ্ণের বিরহজনিত দারুণ দুঃখ ভোগ করার ফলে তাদের সমস্ত সঞ্চিত পাপ ক্ষয় হয়ে গেল। আবার হৃদয়ের মধ্যে ধ্যান করার জন্য কৃষ্ণ আলিঙ্গন করে তারা যে পরম সুখ অনুভব করলেন, তাতে তাদের সঞ্চিত পুণ্যও ক্ষীণ হয়ে গেল। সুতরাং এই পাপ পুণ্য সব কিছু ক্ষীণ হয়ে গেল, স্বর্গে যাওয়ার বাসনাও রইল না। তাই তারা শুদ্ধ হয়ে গেল, পবিত্র হয়ে গেল। এই সঞ্চিত পাপ, সঞ্চিত পুণ্য দুটোই নষ্ট হওয়াতে তাদের কর্মেরও ক্ষয় হলো। এর ফলে সেই সব গোপীরা তখনই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণময় দেহ ত্যাগ করে পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হলেন। এই ত্রিগুণের, তিন গুণের, সত্তরজতম তিন গুণের পারে যেতে হবে। তো এই যে গোপীরা পেরেছিলেন গুণময় দেহ ত্যাগ করতে, তারাই যেতে পেরেছিলেন। এখন এই যে ভগবান গোপীদের মনোভাব পরীক্ষা করে দেখতে চান, গোপীদের কাছে ভগবানই বড় না সংসারের আকর্ষণটা বড়। ভাগবতকার এই 10টি শ্লোকে কৃষ্ণের পরিহাস বাক্য লিপিবদ্ধ করেছেন। এর প্রত্যেকটি শ্লোকে নিবারণ এবং অনুমোদন দুই রকম অর্থ পাওয়া যায়। সাধারণভাবে শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ গোপীদের নিবারণ করে ব্রজে যেতে নিষেধ করেছেন। গোপীরা নিবারণ অর্থটাই নিয়েছেন যে ভগবান যেন আমাদের দেখা দিয়ে, আনন্দ দিয়ে আমাদের আবার বাধার সৃষ্টি করলেন, নিজেকে লুকিয়ে রাখছেন, এই নিবারণ অর্থটাই নিয়েছেন। কিন্তু এই অর্থটা, দুটো অর্থই এখানে প্রকাশ করেছেন ভগবান। কিন্তু দুটো অর্থই বলেছেন যে দেখো, আমি শুধু নিবারণ তোমাদের করিনি, তোমরা যাতে আরও বেশি আনন্দ পাও
সেই জন্যে আমি এই কথা বলছি। তো এই দুটি ব্যাখ্যাই এখানে মহারাজ নিয়েছেন। সেই বলছেন ভগবান নিজেই আহ্বান করেছেন, আবার নিজেই জিজ্ঞাসা করছেন তাদের আসার কারণ কি। স্বাগতং বৌ মহাভাগা প্রিয়ং কিং করো বা বিব, তোমাদের স্বাগত করছি, তোমাদের জন্য আমি কি করতে পারি। ব্রজস্যানাময়ং কচিত ব্রুতাগমন কারণম, হে ভাগ্যবতীগণ, তোমাদের আগমন শুভ হয়েছে তো, বলো তো তোমাদের কি প্রিয় কাজ আমি করতে পারি। ব্রজের মঙ্গল তো, তোমাদের এখন এখানে আসার কারণই বা কী হতে পারে। ভগবান নিজেই আহ্বান করেছেন, আবার নিজেই জিজ্ঞাসা করছেন তাদের আসার কারণ কি। বাইরে থেকে শুধু রহস্যই মনে হচ্ছে, কিন্তু অনুমোদন অর্থে ভগবান বলছেন আমি বাঁশি বাজিয়ে তোমাদের আহ্বান করা মাত্র তোমরা এখানে শুভাগমন করেছ, এতে ভালোই হয়েছে। বহু জন্মের সুকৃতির ফলে আমাকে এইভাবে লাভ করা যায়, সুতরাং তোমরা ভাগ্যবতী। সুকৃতি